দেখতে পাবে, বিশেষ করে তোমার রোল নাম্বারটা যদি এখানে থাকে তাহলে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে। আর রোল নাম্বারটা যদি তোমরা এখানে খুঁজে না পাও। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। তো আগামীকাল তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কিন্তু প্রকাশিত করা হবে। তো কয়টার সময় প্রকাশিত করা হবে, একই সঙ্গে বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত হওয়ার পর তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা সেটা তোমরা কিভাবে দেখবে, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। তো বিষয়টা হচ্ছে যে এবার তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের মধ্যে কিন্তু অনেক অনেক শিক্ষার্থীর রেজাল্টটা পরিবর্তন হবে, যেটা আমরা জানতে পেরেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু বিশেষ করে ইংরেজি সাবজেক্টে, আইসিটি সাবজেক্টে এবং পদার্থবিজ্ঞান সাবজেক্টে সবচেয়ে বেশি কিন্তু ফেল করছিল। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যে সাবজেক্টগুলো ফেল করছো তো তোমার রেজাল্টটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তুমি কোন সাবজেক্টে ফেল করছো সেটা ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পাস মার্ক রয়েছে। অর্থাৎ তুমি যে সাবজেক্টে ফেল করছো ওই সাবজেক্টের খাতায় যদি তুমি পাস মার্ক উঠার মতো যদি প্রশ্নের উত্তর তুমি যদি না লিখে আসতে পারো সেক্ষেত্রে শুধুমাত্র তোমরাই ফেল করবে। আর তোমরা যদি পাস মার্ক উঠার মতো যদি নাম্বার লিখে আসো এবং সঠিকভাবে উত্তর লিখে আসো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকদের কিছু ভুল রয়েছে, যে ভুলের কারণে কিন্তু তোমাদের ফেল চলে আসে। তো বিষয়টা হচ্ছে যে কি কি ভুল এই বিষয়ে কিন্তু ইতিপূর্বে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, তারপরও এখানে তোমাদের সংক্ষিপ্ত আকারে বলে রাখি। যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থীর বোর্ড খাতার নম্বরগুলো ওয়ামার শিটে উঠানো হয় সেক্ষেত্রে ফেল চলে আসবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর নম্বরগুলো যোগ করা হয়েছে কিনা সে কারণে যদি যোগ করা না হয় তাহলে ফেল চলে আসে। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরের নম্বরগুলো ওয়ামার শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা সেগুলো কিন্তু শিক্ষকরা দেখবে। তো এই কয়েকটা বিষয়ের মধ্যে যদি কোনো কিছু তোমাদের ভুল হয়ে যায় আর তোমরা যদি বোর্ড সায়েন্স করে থাকো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আগামীকাল যেহেতু তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে সেক্ষেত্রে আগামীকাল কয়টার সময় তোমরা বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখতে পাবে সেটা কিন্তু আমি এই ভিডিওর শেষের দিকে তোমাদের জানিয়ে দেবো। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যে বোর্ড থেকেই এইচএসসি পরীক্ষা দাও না কেন এইচএসসি পরীক্ষার বোর্ড সায়েন্সের রেজাল্ট দেখার কিন্তু কিছু ভিন্ন রয়েছে। এই নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দেবো, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের অনার্সে ভর্তি হওয়ার জন্য কত জিপিএ পয়েন্ট লাগবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে কত পয়েন্ট লাগবে, উপরে একটা থাম্বনেল দেখতে পাচ্ছ, চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে বা তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা সেটা তোমরা কিভাবে দেখবে সেটা আমি পরিষ্কার করে দেবো। একই সঙ্গে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কয়টার পর প্রকাশিত হয় সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তো তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের কিন্তু এরকম একটা বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশিত করবে। এখানে তোমাদের শুধুমাত্র 23 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের রেজাল্টের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিব তোমরা যত সালেই এইচএসসি পরীক্ষা দাও না কেন সেম একইভাবে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষার বোর্ড সায়েন্সের রেজাল্টটা কিন্তু প্রকাশিত করবে। আর এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের। তো সকল বোর্ডের কিন্তু সেম একই প্রসেসেই একই নিয়মেই একইভাবে কিন্তু বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করা হয়। তো তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কোথায় দেখতে পাবে এই নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কখন প্রকাশিত করা হয়। কিছু কিছু বোর্ড সকাল 10টার পর প্রকাশিত করে আর কিছু কিছু বোর্ড দুপুর 1টা বা 12টা থেকে 1টার মধ্যে প্রকাশিত করে। তো চট্টগ্রাম বোর্ড কিন্তু 12টার পর প্রকাশিত করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বিষয়টা হচ্ছে যে সকল বোর্ডে কিন্তু নির্দিষ্ট একটা টাইমে বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করে না। কিছু কিছু বোর্ড 10টার পরে প্রকাশ করে, আবার কিছু কিছু বোর্ড 12টার পর প্রকাশ করে, আবার কিছু কিছু বোর্ড 1টার পর প্রকাশ। বিশেষ করে ঢাকা বোর্ডের রেজাল্ট কিন্তু সবার পরে প্রকাশিত হয়। তো এভাবে তোমাদের বোর্ড সায়েন্স রেজাল্টটা প্রকাশিত করা হবে। আর তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ তুমি ফেল থেকে পাস করছো কিনা সেটা তোমরা কিভাবে দেখবে। তো আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো আমি পিডিএফটা একটু ঘুরিয়ে নেই। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে অর্থাৎ তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষায় বোর্ড সায়েন্স করছো তোমাদের মধ্যে যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে শুধুমাত্র তাদের রোল নম্বরটা এখানে থাকবে। আর যাদের রেজাল্টটা পরিবর্তন হয়নি তাদের রোল নম্বর কিন্তু এখানে থাকবে না। তো এই হচ্ছে বিষয়। তো এখানে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা সেটা তোমরা কীভাবে দেখবে। বিশেষ করে তোমরা যারা ফেল করছো তোমাদের রেজাল্টটা হয়তো কম পরিবর্তন হতে পারে, কিন্তু যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে অর্থাৎ কেউ হয়তো 4.50 পেয়েছে সে বোর্ড সায়েন্স করছে হয়তো তার 4.60 এমন আসছে, এমনটা হতে পারে। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পারবে এখানে প্রথম যে রোল নম্বরটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 4.33 রয়েছে এবং বোর্ড সায়েন্স করার জন্য তার নিউ জিপি হয়েছে কত, দেখো 4.42, অর্থাৎ তার কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর বিশেষ করে ফেলের বিষয়টা তোমাদের একটু দেখায় যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। এভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে হবে। তোমার রোল নম্বরটা এখানে খুঁজতে হবে, এই যে এই সিরিয়াল অনুযায়ী তোমাদের রোল নম্বরটা খুঁজতে হবে। যদি এখানে তোমাদের রোল নম্বর থাকে তাহলে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে। তো আমি ফেলের বিষয়টা একটু দেখাই যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। বিশেষ করে এ প্লাসের দিকটা শিক্ষকরা সবচেয়ে বেশি দেখে, এ প্লাস কিন্তু সবচেয়ে বেশি পায় শিক্ষার্থীরা। তো আমি ফেলের বিষয়টা একটু দেখি।
এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এই রোল নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 30, 24, 99, এই যে রোল নাম্বারটা রয়েছে, এই রোল নাম্বার এই শিক্ষার্থীর এখানে দেখো তার আগে জিপিএস ছিল 00, অর্থাৎ ফেল করছিল, কিন্তু তার পাস চলে আসে, দেখো 2.08 চলে আসে। এখানে দেখো, এই যে এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তার এফ ছিল, এফ থেকে কিন্তু তার ওই সাবজেক্টটা পাস চলে আসছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সি গ্রেড চলে আসছে। তো এভাবে কিন্তু তোমাদের দেখতে হবে, অর্থাৎ এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 00, কিন্তু তার 2.92 থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ তার 2.92, তার এখানে কিন্তু 2.92 চলে আসছে। এখানে সাবজেক্ট কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর একই সঙ্গে দেখো ফেল থেকে ডি গ্রেড, অর্থাৎ পাস কিন্তু চলে আসে, ওই সাবজেক্টে তার কিন্তু পাস চলে আসে। তো এভাবে কিন্তু তোমাদের ফেল আর পাসটা দেখতে হবে। বিশেষ করে তোমার রোল নাম্বারটা যদি এখানে থাকে তাহলে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে। আর রোল নাম্বারটা যদি তোমরা এখানে খুঁজে না পাও, সেক্ষেত্রে তোমরা চাইলে গুগলে গিয়ে এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখে সার্চ করে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা দেখতে পারো। আর এখানে যদি তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনলাইনেও তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, এভাবে কিন্তু তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখতে হয়। তারপরেও যদি তোমাদের মধ্যে কারো কনফিউশন থেকে থাকে, অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো।